হাতিয়ার মানুষ ইনশাআল্লাহ মুক্তি পেতে যাচ্ছে। হাতিয়ার জন্য সুদিন আসবে ইনশাআল্লাহ। ২৪ জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন আব্দুল হান্নান মাসুদ। ছাত্র জনতার দাবিকে কণ্ঠে ধারণ করে রাজপথ থেকে জাতীয় রাজনীতির মঞ্চে উঠে আসা এই তরুণ এখন দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্যদের একজন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সে এমপি নির্বাচিত হয়ে তিনি তৈরি করেছেন নতুন এক ইতিহাস। নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী হান্নান মাসুদ পেয়েছেন ৯১,৮৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান শামীম পেয়েছেন ৬৪,০২১ ভোট। ১১ দলীয় জোটের শাপলাকলি প্রতীকে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়ে উপকূলীয় এই আসনে নতুন নেতৃত্বের প্রত্যাশা জাগিয়েছেন তিনি। প্রথাগত রাজনৈতিক পরিবার এবং আর্থিক প্রভাব ছাড়াই এই বিজয় অনেকের কাছে দেশের রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। ২০০০ সালের ১ জানুয়ারি নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করেন মাসুদ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পড়াশোনার সময় থেকেই তিনি ছাত্র অধিকার ইস্যুতে সক্রিয় ছিলেন। আবাসিক হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা এবং রাজনৈতিক পরিচিতিকে বিস্তৃত করেন। সংবিধান অনুযায়ী যেখানে সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর, সেখানে মাত্র ২৬ বছর বয়সে তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। নোয়াখালী ৬ আসন মেঘনা নদীর মোহনা ও বঙ্গোপসাগর সংলগ্ন দ্বীপ ও চরাঞ্চল, যেখানে নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও অবকাঠামোগত দুর্বলতা দীর্ঘদিনের বাস্তবতা। নির্বাচনী প্রচারে মাসুদ প্রতিশ্রুতি দিয়েছেন স্থায়ী ও আধুনিক বাঁধ নির্মাণ, চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত প্রশাসন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো, মৎস্য সম্পদ ও পর্যটন শিল্পের উন্নয়ন এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থান সৃষ্টির। নির্বাচিত হওয়ার পর তার অঙ্গীকার হাতিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নিরাপদ জনপদে রূপান্তর করা। তবে সংসদের অভিজ্ঞ রাজনীতিকদের ভিড়ে নিজস্ব অবস্থান কতটুকু শক্ত করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। তারেক আজিজ, এটিএন বাংলা।